এসএসসির সাধারণ গণিতের পরিমিতি। আজকে আমরা 16.1 পরিমিতি 16.1 চ্যাপ্টারে হচ্ছে বইয়ের সবগুলো ম্যাথ সলভ করব। চলো শুরু করি। অনুশীলনী 0.1 হচ্ছে আমাদের যে সকল সূত্র লাগবে। ফার্স্ট হচ্ছে আমরা সূত্রগুলো সম্পর্কে পরিচিত হয়ে নিই। ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। যদি আমাদের সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে এ বিসি, একটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এখানে ভূমি হচ্ছে আমাদের বিসি আর হচ্ছে এবি হচ্ছে আমাদের কি লম্ব, এবি লম্ব, এই বি কোণ হচ্ছে আমাদের সমকোণ আর এখানে অতিভুজ হচ্ছে আমাদের বি। তাহলে তাদের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন হচ্ছে ভূমি গুণন হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ভূমি হচ্ছে আমাদের কি এ হচ্ছে আমাদের ভূমি এবং উচ্চতা হচ্ছে আমাদের সি, উচ্চতা সি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন এসি হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ এসি। দেন হচ্ছে আমাদের যদি দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, এ বিসি হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজে যদি দুইটি বাহু দেওয়া থাকে এবং যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হবে হাফ অফ এ বি সাইন সি। এ বি সাইন সি, এ বি সাইন সি যখন হচ্ছে আমাদের কি দেওয়া আছে? এ দেওয়া আছে, বিসি হচ্ছে একটা বাহু, এ কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল লেটার এ আর বি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি। তাহলে এই হচ্ছে আমাদের কি বাহু দেওয়া আছে? এ বাহু আর হচ্ছে বি বাহু, তাদের অন্তর্ভুক্ত কোণ কোনটা? অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সি কোণ। তাহলে এ বি গুণ হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ এ বি সাইন সি। সেমভাবে দেখো বিসি যদি দেওয়া থাকে তাহলে যে বি দেওয়া আছে আমাদের আর কি দেওয়া সি দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্ত কোণ কোনটা? এ কোণ। তাহলে তাদের ক্ষেত্রে বলবে হাফ অফ বিসি সাইন এ। দেন হাফ সি এ, সি দেওয়া আছে আমাদের, সি আর হচ্ছে এ দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি। তাহলে সূত্র হবে হাফ গুণ হচ্ছে সি এ সাইন বি। যদি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকে, এ বিসি একটা ত্রিভুজ, তিনটি বাহুই দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। তাহলে ফার্স্টে আমরা অর্ধপরিসীমা এস বের করবো। অর্ধপরিসীমা এস হচ্ছে তিনটি বাহুর যোগফল ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের অর্ধপরিসীমা। ক্ষেত্রফল হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। যদি আমাদের সমবাহু ত্রিভুজ বলা থাকে, এ বি সি একটা ত্রিভুজ, যে ত্রিভুজের হচ্ছে তিনটি বাহুই সমান, সবগুলো বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ, তাদের ক্ষেত্রে বলবে রুট ওভার 3/4 এ স্কোয়ার। যদি আমাদের বলা থাকে সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি একটা হচ্ছে ত্রিভুজ দ্বিবাহু, সমদ্বিবাহু হচ্ছে আমাদের দুইটা বাহু হচ্ছে সমান হবে, এ বি বাহু আর এসি বাহু হচ্ছে আমাদের সমান। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের b/4 রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25। একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকছি, এ বিসি একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ কি আমাদের? এখানে অতিভুজ হচ্ছে বিসি, এ কোণ হচ্ছে আমাদের সমকোণ। অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 25 মিটার দেওয়া আছে, 25 মিটার। তারপর বলা আছে একটি বাহু অপরটি 3/4 অংশ হলে, তাহলে আমরা হচ্ছে ধরি এ বিসি একটি সমকোণী ত্রিভুজ, ধরি এ বিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার অতিভুজ বিসি ইকুয়াল 25 মিটার। অতিভুজ হচ্ছে আমাদের 25 মিটার। বলছে একটি বাহু অপরটি 3/4 অংশ হলে, তাহলে একটা বাহু এবি বাহুকে হচ্ছে আমি 4x ধরি, এবি বাহু, অতএব এবি ধরি, এবি ইকুয়াল 4x। কেন 4x ধরলাম? নিচে দেখো 3/4 আছে না, নিচে যেটা থাকবে সেটার সাথে x গুণ আকারে ধরবো, 3/4x মিটার। তাহলে অপর বাহু কী হবে? অপর বাহু কোনটা? এসি। এসি কী হবে? এসি হবে 4x, এর হচ্ছে 3/4। তাহলে এর মান হচ্ছে গুণ, তাহলে 4x গুণ হচ্ছে আমাদের 3/4। এই যে দেখো 4 কাটা গেল, তাহলে থাকতেছে হচ্ছে আমাদের কি 3x থাকতেছে, 3x। এখন হচ্ছে এখানে আমরা কি অ্যাপ্লাই করবো? পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবো। যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কত ছিল আমাদের? বিসি, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে এবি, লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এবি, এসি স্কোয়ার প্লাস ভূমি বিসি এসি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এবি স্কোয়ার, এবি স্কোয়ার। এখন বিসির মান আমাদের দেওয়া ছিল 25 স্কোয়ার আর এসির মান হচ্ছে আমাদের কত? এসির মান হচ্ছে 3x আর এবির মান 4x, 3x স্কোয়ার
4x হোল স্কোয়ার। ওকে 25কে স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে আমরা 625 জি এক্স স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, তাহলে হচ্ছে আমাদের 16x স্কোয়ার। 9x আর হচ্ছে 16x যোগ করলে 25x স্কোয়ার, আর এই পাশে পাচ্ছি হচ্ছে আমরা 625। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 625 ভাগ হচ্ছে আমাদের কত, ভাগ হচ্ছে 25 ইকুয়াল হচ্ছে আমাদের 25, বা এক্স ইকুয়াল কত হবে √25 ইকুয়াল হবে 5। কেন এখানে প্লাস মাইনাস হবে না, এখানে কেন প্লাস মাইনাস হবে না, কারণ হচ্ছে এক্স কি ছিল, বাহু ছিল না আমাদের। এক্স দেখো এই যে 4x ছিল আমাদের কি বাহু, এবি একটা বাহু না, তাহলে বাহুর দৈর্ঘ্য হলে কি হয় প্লাস হয়, তাহলে এই জন্য হচ্ছে আমাদের এখানে প্লাস মাইনাস হয়নি। তাহলে অতএব কি হবে, অতএব এবি ইকুয়াল হচ্ছে 4 গুণন 5, 4 গুণন হচ্ছে আমাদের 5, 4 গুণন 5 হলে আসতেছে হচ্ছে আমাদের 20 মিটার, 20 মিটার। তারপর হচ্ছে আমাদের এসি ইকুয়াল এসি ইকুয়াল 3 গুণন 5 15 মিটার, এটা আমাদের অ্যান্সার। বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গুড়া দেয়াল থেকে কত দূরে সরলে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এটা হচ্ছে যে এসি হচ্ছে আমাদের একটা দেয়াল, একটা মইয়ের সমান, যেটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের কি, যেটার দৈর্ঘ্য 20 মিটার। তারপর হচ্ছে কী করা হয়েছে, এ থেকে এটা হচ্ছে মইটা হচ্ছে আস্তে ধীরে সরছে, সরে হচ্ছে বিবিন্দুতে আসছে, তাহলে বিডি হচ্ছে একটা মই, এটা এ থেকে সেটা বিবিন্দুতে আসছে। তাহলে মইয়ের দৈর্ঘ্য আমাদের কত দেওয়া ছিল, 20 মিটার দেওয়া ছিল, 20 মিটার, 20 মিটার। আর এসি এর দৈর্ঘ্য কি, মইয়ের দৈর্ঘ্য সমান ছিল, তাহলে এসি ইকুয়াল হচ্ছে আমাদের 20 মিটার। এখন হচ্ছে এসি এ থেকে হচ্ছে মইটা বিবিন্দুতে আসছে, এ থেকে বিবিন্দুতে আসছে কয় মিটার নিচে নামছে, 4 মিটার। তাহলে এ বি এর মান দেওয়া আছে আমাদের 4 মিটার, এ বি এর মান দেওয়া আছে 4 মিটার। এখন হচ্ছে বিসি কী হবে, তাহলে বিসি ইকুয়াল হচ্ছে আমাদের এসি মাইনাস হচ্ছে আমাদের এবি। তা এসি কত দেওয়া ছিল, এসি হচ্ছে দেওয়া ছিল আমাদের 20 মাইনাস এবি কত দেওয়া ছিল, এবি দেওয়া ছিল 4, তাহলে হবে আমাদের বিসি হবে 16 মিটার, বিসি 16 মিটার, 16 মিটার। আমাদের বলছে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে, কত দূরে সরালে মানে হচ্ছে আমাদের এই যে ডিসি আছে না, এই ডিসি এর মান বের করতে বলছে। এখন হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা আমাদের কি, এটা সমকোণ, তাহলে অতিভুজ হচ্ছে ডিবি, ডিবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের বিসি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ডিসি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ডিবির মান কত ছিল, ডিবির মান ছিল হচ্ছে 20 স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 20 স্কোয়ার ইকুয়াল বিসির মান হচ্ছে 16 ছিল, তাহলে 16 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ডিসি স্কোয়ার, ডিসির মান আমাদের বের করতে হবে। 20 স্কোয়ার করলে হচ্ছে আমাদের আসে 400, আর 16কে হচ্ছে স্কোয়ার করলে আসে, 16কে স্কোয়ার করলে আসতেছে হচ্ছে আমাদের 256 প্লাস হচ্ছে ডিসি স্কোয়ার, বা ডিসি স্কোয়ার ইকুয়াল 400 মাইনাস হচ্ছে আমাদের 256, তাহলে 400 থেকে হচ্ছে 256 যদি আমরা বিয়োগ করি আমাদের আসতেছে 144, ডিসি স্কোয়ার ইকুয়াল 144, বা ডিসি ইকুয়াল √140 করলে আসে আমাদের 12 মিটার আসে, 12 মিটার। কেন পজিটিভ, কারণ এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এই জন্য হচ্ছে আমরা পজিটিভ নিচ্ছি। এটাই আমাদের অ্যান্সার, যে দেওয়াল থেকে মইয়ের গোড়ার দূরত্ব হচ্ছে আমাদের কত, 12 মিটার। আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত, 16 মিটার দেওয়া আছে, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এবিসি হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে আমি ধরলাম, এটার হচ্ছে এবি বাহু হচ্ছে এ, আর এসি বাহু হচ্ছে আমাদের এ, এই দুইটা বাহু হচ্ছে সমান, আর বিসি বাহু হচ্ছে আমাদের বি। তাহলে ফার্স্ট হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, এখানে ভূমি আমার কত, বিসি, তাহলে ধরি ভূমি, আচ্ছা বিসি হচ্ছে আমাদের ভূমি কাল কি ধরবো, 6x ধরবো, 6x মিটার। এই যে নিচে যেটা থাকবে, নিচে 6 আছে না, 5/6, তাহলে 6x মিটার ধরবো। এখন হচ্ছে তাহলে সমান সমান বাহু কোনটা, এবি ইকুয়াল হচ্ছে আমাদের এসি, সমান সমান বাহু হবে 6x এর 5/6 অংশ, তাহলে 6x গুণন হচ্ছে আমাদের 5/6, এই 6x কাটা, তাহলে আসতেছে আমাদের 5x আসতেছে। এখন হচ্ছে আমরা 3টা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে 3টা বাহুর দৈর্ঘ্যই তো আমাদের পরিসীমা,
অতএব শর্ত মতে 5x প্লাস 5x প্লাস হচ্ছে আমাদের 6x ইকুয়াল হচ্ছে আমাদের কত 16। তাহলে 5x আর হচ্ছে 6x যোগ করলে 16x ইকুয়াল হচ্ছে আমাদের 16 বা x ইকুয়াল হচ্ছে আমাদের 1 আসতেছে। এখন বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। x এর মান আমরা পেয়ে গেছি, এখন হচ্ছে ভূমি বের করি আর হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করি। তাহলে ভূমি হচ্ছে আমাদের কি ছিল, ভূমি ছিল আমাদের হচ্ছে বিসি ইকুয়াল হচ্ছে বি, ভূমি বিসি ইকুয়াল বিসি ছিল আমাদের কত এক্স 6x, ভূমি বিসি ছিল আমাদের 6x 6 গুণন 1, এক্স এর মান হচ্ছে আমাদের 1, তাহলে হচ্ছে আমাদের ভূমি হচ্ছে 6 মিটার। আর ভূমিটা হচ্ছে আমাদের কি বি না, এই যে ভূমিটা হচ্ছে আমাদের বি। তারপর হচ্ছে সমান সমান বাহু এ ইকুয়াল সমান সমান বাহুগুলো কি ছিল এ ছিল, এই ইকুয়াল হচ্ছে 5x। তাহলে 5 গুণন হচ্ছে 1, 5 গুণন 1 ইকুয়াল হচ্ছে আমাদের 5। এখন হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র ফেলাই। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল b/4 √4a স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। তাহলে বি এর মান হচ্ছে আমাদের কত 6/4 √4a স্কোয়ার, এর মান কত 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 6 স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। এখন হচ্ছে এটা আমরা ক্যালকুলেশন করি। তাহলে 6/4 √4 গুণন 5k স্কোয়ার করলে 25 মাইনাস হচ্ছে 6k স্কোয়ার করলে হচ্ছে আমাদের 36, 6/4 √100 মাইনাস হচ্ছে আমাদের 36 বা 6/4 100 থেকে হচ্ছে আমাদের 36 বিয়োগ করলে হচ্ছে আসে √64। তাহলে 6/4 8 হচ্ছে 64, তাহলে 8, 8কে হচ্ছে 4 দ্বারা কাটি 2, 6 দিয়ে গুণ হচ্ছে আমাদের 12। তাহলে অ্যান্সার আসবে 12 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার আর হচ্ছে 27 সেন্টিমিটার। পরিসীমা বলা আছে আমাদের 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবিসি, এখানে চিত্র দিলেও চলবে না দিলেও চলবে। এবিসি হচ্ছে একটা ত্রিভুজ ধরলাম, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত 25, একটা বাহুর দৈর্ঘ্য 25 আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 27, আর একটা বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া নাই। তাহলে পরিসীমা ইকুয়াল কী হবে, তাহলে শর্ত মতে এবি প্লাস বিসি প্লাস হচ্ছে এসি ইকুয়াল কত হবে, পরিসীমার সমান হবে 84। তো এবি এর মান কত, এবি এর মান হচ্ছে আমাদের 25 আর বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে আমাদের দেওয়া নাই। এসি এর মান কত, এসি এর মান হচ্ছে আমাদের 27 ইকুয়াল হচ্ছে আমাদের 84 বা বিসি এর মান হচ্ছে আমরা বের করি, বিসি ইকুয়াল 84 মাইনাস 25 মাইনাস হচ্ছে আমাদের 27, 84 মাইনাস 25 মাইনাস হচ্ছে আমাদের কত 27। এটাকে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে 32, আসবে হচ্ছে আমাদের 32 সেন্টিমিটার। এখন হচ্ছে আমরা অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা যেহেতু ক্ষেত্রফলের জন্য আমাদের অর্ধ পরিসীমা লাগবে। অর্ধ পরিসীমা এস ইকুয়াল ওপর হচ্ছে সবগুলো বাহুর যোগফল, তাহলে 25 প্লাস 27 প্লাস হচ্ছে 32 বাই হচ্ছে কত সবগুলো বাহুর যোগফল বাই হচ্ছে আমাদের 2। এখন হচ্ছে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 42। এখন হচ্ছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ফেলাই। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা হচ্ছে √। তাহলে এস মাইনাস এ কোনটা, এ হচ্ছে আমাদের এ কোণের বিপরীত বাহু, এই যেটা, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে আমাদের সি। তাহলে এ মাইনাস হচ্ছে 32, 42, এস হচ্ছে আমাদের অর্ধপরিসীমা
42, 42 মাইনাস 32, তারপর হচ্ছে 42 মাইনাস হচ্ছে আমাদের কত 25, 42 মাইনাস হচ্ছে আমাদের 27। এই পুরোটা হচ্ছে এখন আমরা ক্যালকুলেশন করবো। তাহলে 42 থেকে 32 বিয়োগ করা হচ্ছে আমাদের 10, 42 থেকে হচ্ছে আমাদের 25 যদি বিয়োগ করি, 42 থেকে 25 বিয়োগ করলে হচ্ছে আমাদের 17, 35, তারপর হচ্ছে আমরা 42 থেকে হচ্ছে 27 বিয়োগ করি, 42 মাইনাস হচ্ছে আমাদের 27 আসছে 15। এখন হচ্ছে পুরোটাকে হচ্ছে আমরা গুণ করে তারপর হচ্ছে রুট ওভার করবো। গুণ করে যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা পাবো হচ্ছে 327.26 বর্গ সেমি, 26 বর্গ সেমি প্রায়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট মেথড হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ক্ষেত্রফল হচ্ছে 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, সাপোজ হচ্ছে আমরা সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যটা ধরে নিই, বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এ মিটার। এখন হচ্ছে সমবাহুর জন্য ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে আমরা জানি সূত্র √3/4 a স্কোয়ার বর্গ মিটার। তারপর আমাদের কি বলছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার বাড়ালে, তাহলে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, 2 মিটার বাড়ালে কি হবে, এর সাথে হচ্ছে 2 মিটার যোগ হবে, a+2 মিটার হবে, a+2 মিটার হবে। তাহলে ক্ষেত্রফল কি বাড়বে না, ক্ষেত্রফল বাড়বে। অতএব পরিবর্তিত ক্ষেত্রফল হচ্ছে আমাদের √3/4 a+2 তারপর হোল স্কোয়ার বর্গ মিটার। এখন হচ্ছে আমাদের বলছে ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায়, তাহলে বাড়ছিল এতটুকু, এটা থেকে হচ্ছে আগেরটা বিয়োগ করলে 6√3 সমান হবে। শর্ত মধ্যে √3/4 a+2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে √3/4 a স্কোয়ার ইকুয়াল কত 6√3। এখন দেখো এইটাতে √3 আছে, এখানেও আছে, তাহলে সবখানে √3 কাটাকাটি করে দিলাম। এটাতে কি আছে 1/4 আছে, এখানে 1/4 আছে, তাহলে 1/4 হচ্ছে আমরা নেক্সট লাইনে হচ্ছে কমন নিব। এখানে হচ্ছে আমরা 1/4 কমন নিয়ে নিছি, তাহলে 1/4 কমন নিলে থাকে হচ্ছে আমাদের a+2 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে a+2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a স্কোয়ার। এখন ছোট ফেলাই a+b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a, a হচ্ছে কি a, তারপর b হচ্ছে আমাদের 2 প্লাস হচ্ছে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার কাটাকাটি চলে গেল। তাহলে এখানে থাকতেছে আমাদের 4a প্লাস হচ্ছে 4a প্লাস 4, আর 1/4 এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এই পাশে পাঠিয়ে দিলে 6 গুণন কি হয়ে যাবে, 6 গুণন হচ্ছে আমাদের 4 হয়ে যাবে, 4 এই পাশে ভাগ ছিল এই পাশে গুণ হয়ে যাবে। আর এখানে থাকতেছে আমাদের 4a প্লাস হচ্ছে আমাদের 4 থাকতেছে, আমাদের 4a ইকুয়াল 4 হচ্ছে 24 মাইনাস হচ্ছে আমাদের 4, 24 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 20, বা এই কল হচ্ছে 20 ভাগ হচ্ছে 4, তাহলে এই কল কত আছে 5 আসছে। অতএব কী হবে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এই কল হচ্ছে আমাদের 5 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 26 আর 28, ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গমিটার। তাদের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে। তাহলে ABC হচ্ছে আমাদের একটা ত্রিভুজ ধরলাম, ABC একটা হচ্ছে আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজের দুইটা বাহু, একটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য 26 মিটার, একটা ত্রিভুজ হচ্ছে আমাদের ABC একটা ত্রিভুজ। এখানে এ কোণে বিপরীত হচ্ছে এর মান দেওয়া আছে আমাদের কত 28 মিটার দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের সি দেওয়া আছে হচ্ছে 26। এই দুটোর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আমি থিটা ধরলাম, অন্তর্ভুক্ত কোণ থিটা। তাহলে ক্ষেত্রফল কী হবে, হাফ বাহুদের গুণফল, তাহলে AC সাইন থিটা। এখন ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের কত 182 দেওয়া আছে, তাহলে অতএব ক্ষেত্রফলের মান হচ্ছে আমি বসে দিই 182 ইকুয়াল হচ্ছে হাফ, এর মান কত দেওয়া আছে, এর মান হচ্ছে 26, আর হচ্ছে এর মান হচ্ছে 28, আর সির মান হচ্ছে আমাদের 26, আর এখানে এর মান বসাই দিই সাইন থিটা।
তারপর হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, এই দুইটাকে হচ্ছে এই পাশে পাঠিয়ে দিই, এই পাশে পাঠিয়ে দিলে আচ্ছা সাইন থিটা ইকুয়াল হচ্ছে আমাদের তাহলে 182, 2 হচ্ছে ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, গুণ হচ্ছে 2, নিচে হচ্ছে 26 আর হচ্ছে 28, 26 গুণ হচ্ছে আমাদের 28 সাইন থিটা ইকুয়াল, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে হাফ পাবো, হাফ সাইন থিটা। এখন সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন হচ্ছে আমাদের 30 ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে থিটা ইকুয়াল কত, থিটা ইকুয়াল হচ্ছে আমাদের 30 ডিগ্রি। অতএব তাদের অন্তর্ভুক্ত কোণ কত হবে, 30 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট মেথড হচ্ছে আমাদের বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কত 10 মিটার এবং ক্ষেত্রফল এত মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত। এবিসি হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ ধরলাম, এর হচ্ছে এবি হচ্ছে আমাদের এ আর এসি হচ্ছে এ আর বিসি হচ্ছে আমাদের ভূমি হচ্ছে আমাদের কি বি। এখন বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, তার মানে এর মান হচ্ছে আমাকে দেওয়া আছে, এর মান দেওয়া আছে হচ্ছে আমাকে 10 মিটার বলে দেওয়া আছে এবং ক্ষেত্রফল বলে দেওয়া আছে। তাহলে আমরা জানি হচ্ছে ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল ছোটটা ফেলাই b/4 √4a², 4a² মাইনাস হচ্ছে আমাদের b²। ক্ষেত্রফলের মান হচ্ছে দেওয়া ছিল 48 দেওয়া ছিল, তাহলে ক্ষেত্রফল 48 বসাই দিই আমি, 48 ইকুয়াল হচ্ছে আমাদের b/4 √4a²। এর মান কত দেওয়া ছিল 10 দেওয়া ছিল, 10 বসাই দিই, মাইনাস হচ্ছে আমাদের b²। এই 4টা হচ্ছে ভাগাকার আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এই পাশে গুণ করে দিই, 48 গুণন হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে b√4, 4 গুণন কত হবে 10² মানে হচ্ছে আমাদের 100 মাইনাস হচ্ছে আমাদের b² বা 48 গুণন হচ্ছে 4 যদি দিই তাহলে পাচ্ছি আমি 192 এখন হচ্ছে b√4, নিচে পাচ্ছি হচ্ছে 400 মাইনাস হচ্ছে আমাদের b²। এখন হচ্ছে এই √4কে বেনিশ করার জন্য আমরা দুই পাশে হচ্ছে বর্গ করে দিই, বর্গ করে দিলে 192কে হচ্ছে বর্গ যদি করি তাহলে পাচ্ছি 36864 আর এই পাশে পাচ্ছি হচ্ছে b² সাথে হচ্ছে 400 মাইনাস হচ্ছে আমাদের b², তারপর হচ্ছে গুণ করে দিই, তাহলে 36864 ইকুয়াল 400 b² 400 b² মাইনাস হচ্ছে আমাদের b⁴, 400 b² মাইনাস b⁴। পরের লাইন হচ্ছে আমরা সবগুলোকে এক পাশে আনি, এক পাশে আনলে হচ্ছে আমাদের 400, আচ্ছা 400 না, আগে হচ্ছে b⁴ লিখি, b⁴ মাইনাস b⁴ ছিল, আচ্ছা সব হচ্ছে আমরা এক পাশে আনি, তাহলে 36864 মাইনাস 400 b², এটাকে হচ্ছে এই পাশে এনে পড়ি, তাহলে এটা প্লাস ছিল তার আগে মাইনাস আসবে আর এখানে মাইনাস ছিল তার আগে প্লাস হয়ে যাবে, মাইনাস 400 b² প্লাস হচ্ছে b⁴ ইকুয়াল 0। এখন হচ্ছে b⁴টা আগে লিখি, b⁴ মাইনাস 400 b² প্লাস হচ্ছে 36864 ইকুয়াল কত 0। এটাকে হচ্ছে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করে আমরা বি এর মান হচ্ছে বের করব। তাহলে b⁴ উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের আসতেছে 144 b² মাইনাস হচ্ছে আমাদের 256 b² 256 b² প্লাস 36864 ইকুয়াল হচ্ছে আমাদের 0। উৎপাদক বিশ্লেষণ এটা হচ্ছে এটা, আর b⁴ এর সহগ হচ্ছে আমরা গুণ দিলাম, এটা সহগ কত 1, গুণ দেওয়ার পর হচ্ছে সেটাকে হচ্ছে আমরা যে কোনো উপায় হচ্ছে আমাদের মানে গুণ করে, যে দুইটা রাশির গুণ করে বা যোগ বিয়োগ করে হচ্ছে আমাদের কী করবো 400 বানাবো। 144 আর 256 যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের 400 আসতেছে, ওকে 144 আর 256 গুণ করলে আমাদের এটা আসবে 36864 আসবে। এখন হচ্ছে আমরা এটা এই দুইটা থেকে হচ্ছে b² কমন নিই, তাহলে b² মাইনাস 144 আর এই দুইটা থেকে হচ্ছে 256 কমন নেই, 256 যদি কমন নেই আসা হচ্ছে b² মাইনাস হচ্ছে আমাদের 144 ইকুয়াল হচ্ছে 0 বা b² মাইনাস 40 দুইটা দিয়ে আছে, তাহলে b² মাইনাস 144 গুণ হচ্ছে b² মাইনাস 256 ইকুয়াল কত 56 ইকুয়াল হচ্ছে 0। অতএব b² মাইনাস 144 ইকুয়াল কত 0, তারপর হচ্ছে b² মাইনাস 256 ইকুয়াল 0। এখন এখান থেকে কি পাচ্ছি b² ইকুয়াল 144 আর এখান থেকে পাচ্ছি হচ্ছে b² ইকুয়াল 256 বা এখান থেকে b এর মান বের করি, বা b ইকুয়াল হচ্ছে √144 √144 ইকুয়াল হচ্ছে 12 আর এখান থেকে b এর মান বের করি, b ইকুয়াল হচ্ছে √256 বা b এর মান হচ্ছে আমাদের 16। তাহলে b কি ছিল আমাদের ভূমি ছিল, অতএব ভূমির দৈর্ঘ্য
12 মিটার বা 16 মিটার। ভূমি 12 মিটার বা হচ্ছে আমাদের 16 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে আমাদের ABC, এটার একটা অভ্যন্তরস্থ বিন্দু হচ্ছে আমরা ও ধরলাম, অভ্যন্তরস্থ বিন্দু এটা হচ্ছে আমাদের ও। এখন এই বিন্দু থেকে তিনটার উপর অঙ্কিত লম্ব, এটার উপর হচ্ছে একটা লম্ব আঁকলাম, এটা হচ্ছে আমাদের লম্ব। এসির উপর একটা লম্ব আঁকলাম, আর হচ্ছে এই বিরুকটার উপর হচ্ছে একটা লম্ব আঁকলাম। লম্বের দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার, তারপর হচ্ছে 7 সেন্টিমিটার অ্যান্ড হচ্ছে 8 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 6, 7 আর হচ্ছে 8। এখন হচ্ছে আমরা ও বি যোগ করি, ও বি যোগ করি, ও এ যোগ করি, ও এ যোগ করি, আর হচ্ছে ও সি যোগ করি, ও সি। ওকে, যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার। প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের এ ধরলাম, এই বাহুটা হচ্ছে এ, এটাও এ, এটা হচ্ছে আমাদের এ, প্রত্যেকটা বাহু হচ্ছে আমাদের এ। এখন হচ্ছে আমাদের ত্রিভুজ বিওসি, বিওসি এটা একটা ত্রিভুজ না, এটা একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত হবে আমাদের, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ। এটা ভূমি কত, এটা ভূমি তো হচ্ছে বিসি, বিসি কত এ, আর উচ্চতা কত, উচ্চতা 6। এটা যেহেতু লম্ব, ও থেকে লম্ব, তাহলে উচ্চতা হচ্ছে আমাদের 6। এই কলার সাথে কত, তো দেখে যদি কাটি তাহলে আসছে 3a, 3a বর্গ সেন্টিমিটার। ওকে, সেমভাবে হচ্ছে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ, ভূমি কি, ভূমি হচ্ছে আমাদের এসি, এসি হচ্ছে এ, আর উচ্চতা হচ্ছে কি, উচ্চতা 7, ও এটা হচ্ছে নাম দিয়ে দিই আমরা, এটা হচ্ছে ডি ই, এটা হচ্ছে এফ। উচ্চতা কি, উচ্চতা হচ্ছে ও ই, এটা যার পরিমাণ হচ্ছে 7। তাহলে 2 দিয়ে হচ্ছে 7কে কাটলে হচ্ছে আমাদের 3.5a। তারপর হচ্ছে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন হচ্ছে আমাদের ভূমি, ভূমি হচ্ছে আমাদের এ, ভূমি এ, আর উচ্চতা হচ্ছে 8, তাহলে আসতে আমাদের 4a, 4a। এখন এই যে ছোটো ছোটো ত্রিভুজ, তিনটা ত্রিভুজ বিওসি, এওসি আর হচ্ছে এওবি, এটাই কি ত্রিভুজ এবিসি না, এই তিনটাকে যোগ করলে কি আমরা ত্রিভুজ এবিসি পাই না, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যা, আর এই তিনটার যোগফল সেম। অতএব √3/4 a স্কোয়ার ইকুয়াল, এখন হচ্ছে সবগুলো যোগ করবো, 3a, 3.5a আর হচ্ছে 4a, 3a প্লাস হচ্ছে 3.5a প্লাস হচ্ছে আমাদের কত 4a, এগুলো হচ্ছে সবগুলো যোগ করি। তাহলে আসতেছে আমাদের 10.5a। এই 4টা হচ্ছে এই পাশে ভাগ আকারে ছিল, এই পাশে হচ্ছে আমরা গুণ দিয়ে দিই, তাহলে এখানে থাকতেছে √3a স্কোয়ার, √3a স্কোয়ার, √3a স্কোয়ার। তাহলে হচ্ছে 10.5 এর সাথে হচ্ছে আমরা যদি 4 গুণ করি আসতেছে আমাদের 42a আসতেছে, 42a। এখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে এর মান বের করবো। এই পাশে কি আছে, a স্কোয়ার আছে, আর এই পাশে a আছে, তাহলে একটা a কাটাকাটি করে দিই, এই পাশে থাকে হচ্ছে a থাকে, তাহলে a ইকুয়াল 42 বাই হচ্ছে √3। 42কে হচ্ছে আমরা √3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 14√3 পাবো, 14√3, যেটা হচ্ছে আমাদের দশমিক হচ্ছে 24.249, 24.249 পাই। এটা হচ্ছে আমরা কি পাইলাম, এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পাইলাম। কি বলছিলাম, আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের একটা আনসার। এবং কি বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল √3/4 a স্কোয়ার, √3 ভাগ হচ্ছে 4, এ হচ্ছে আমাদের 14, √3 স্কোয়ার। এটাকে হচ্ছে আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট বসাবো, যদি বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 254.611
বর্গমিটার ট্রাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আমাদের লম্ব কি বলা আছে, ভূমির এক্স দেওয়া আছে, তাহলে আমাদের লম্ব লাগবে ক্ষেত্রফলের জন্য হাফ গুণন লম্ব গুণন ভূমি। লম্ব বলা আছে ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তো লম্ব কী হবে 11x বাই হচ্ছে 12 মাইনাস হচ্ছে 6, অতএব ক্ষেত্রফল কী হবে হাফ গুণন হচ্ছে এক্স গুণন 11x বাই হচ্ছে 12 মাইনাস 6। এই পর্যন্ত আমাদের অ্যান্সার শেষ। তারপর হচ্ছে আমরা একটু লসাগু করে দিই। তাহলে x/2 এখানে হচ্ছে লসাগুগুলো হচ্ছে নিচে হচ্ছে 12, উপর আসতে হচ্ছে 11x মাইনাস কী হবে 6 গুণন 12 হচ্ছে আমাদের 72। তাহলে 11x মাইনাস 72, উপর x ছিল তাহলে x দ্বারা হচ্ছে 11x মাইনাস 72কে গুণ করে দিই, আর নিচে হচ্ছে 2 আর হচ্ছে 12 গুণ করি। উপর হচ্ছে x দ্বারা 11x মাইনাস 72কে গুণ করলে 11x² মাইনাস হচ্ছে 72x বাই হচ্ছে আমাদের কত 24 বর্গ সেমি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ক নম্বর আমাদের বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে এক্স এর ভ্যালুটা আমাদের বের করতে বলছে। অতিভুজ কি বলা আছে 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে অতিভুজ আমাদের কী হবে, অতিভুজ কী হবে 4x/3 মাইনাস 3, যেহেতু 3 সেন্টিমিটার কম। এখন হচ্ছে আমাদের লম্ব দেওয়া আছে ভূমি দেওয়া আছে, আমাদের হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 4x/3 মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের লম্ব হচ্ছে আমাদের কত, লম্ব হচ্ছে 11x/12 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস হচ্ছে x²। তারপর হচ্ছে এখানে সূত্র পড়তেছে a মাইনাস b হোল স্কোয়ার, এখানে সূত্র পড়তেছে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে সূত্র ফেলায় দুই জায়গায় a স্কোয়ার প্লাস x² তো আমাদের ছিলই, x² ছিল এখানে আমাদের, এক্স হচ্ছে আমাদের কি ভূমি স্কোয়ার, তাহলে x² ছিল, এটা হচ্ছে আমরা আগে লিখলাম x² প্লাস এইখানে সূত্রটা পড়ছে না a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a² হচ্ছে 11x/12² মাইনাস 2 ইন্টু 11x/12 প্লাস হচ্ছে 6² ইকুয়াল হবে কত 4x/3 মাইনাস 3 স্কোয়ার। তাহলে a² মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, a² হচ্ছে 4x/3² মাইনাস 2 ইন্টু 4x/3 ইন্টু হচ্ছে 3 প্লাস 3²। তাহলে x² প্লাস 11 এক্সকে হচ্ছে স্কোয়ার করলে 121 x² নিচে হচ্ছে 12কে স্কোয়ার করলে 144 মাইনাস এই হচ্ছে 12 6 দুগুণ হচ্ছে আমাদের 12, তাহলে 12 6 দুগুণ হচ্ছে 12 12 হচ্ছে আমাদের কাটা থাকতেছে 11x প্লাস 6কে স্কোয়ার করলে 36 প্লাস 4কে স্কোয়ার করলে 16 x², 3কে স্কোয়ার করলে 9। তারপর হচ্ছে দেখো 3 কাটা, তাহলে 4 দুগুণে 8x প্লাস 3কে স্কোয়ার করলে 9। দেন হচ্ছে আমরা সবগুলো এক পাশে আনি, x² প্লাস 121 x² বা 144 এই 16 x² বাই 9, এটাকে হচ্ছে আগে লিখলাম মাইনাস 16 x² বাই 9। তারপর হচ্ছে -11x প্লাস 36, তারপর দেখো প্লাস 8x ছিল না, এটা -8x ছিল, তাহলে এর পাশে কী হবে প্লাস 8x হবে। তারপর 36 ছিল 36 আছে, দেন হচ্ছে প্লাস 9 ছিল, এটা -9 হয়ে যাবে। তারপর হচ্ছে এই তিনটার মধ্যে হচ্ছে লসাগু করি, লসাগুগুলো নিচে হচ্ছে 144, উপরে কি আসবে 144 x², তারপর হচ্ছে প্লাস 121 x² মাইনাস 9 হচ্ছে 144 কয়বার যায় 16 বার যাচ্ছে, তাহলে 16 গুণন 16 256 x² মাইনাস 11x থেকে 8x চলে যাবে, মাইনাস 11x থেকে 8x চলে গেলে -3x থাকবে। তারপর 36 থেকে 9 চলে গেলে প্লাস 27 থাকবে। দেন হচ্ছে 144, ওপর হচ্ছে আমরা যদি যোগ বিয়োগ করি 144 আর হচ্ছে 121 মাইনাস যদি 256 করি তাহলে 9x² পাবো, নিচে হচ্ছে 144 মাইনাস 3x প্লাস হচ্ছে 27। দেন হচ্ছে আমরা 144 দ্বারা হচ্ছে লসাগু করে ফেলি, তাহলে বা 144 দ্বারা হচ্ছে সবগুলোকে গুণ করে দিই, গুণ করে দিলে আমরা পাচ্ছি x² মাইনাস 48x প্লাস হচ্ছে 432 ইকুয়াল হচ্ছে 0। এখন হচ্ছে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে x² মাইনাস 12x মাইনাস হচ্ছে আমাদের 36x, 12 আর 36কে গুণ করলে আমরা 432 পাবো, প্লাস 432 ইকুয়াল 0। এই দুইটা থেকে x কমন নেই, তাহলে x মাইনাস 12, এই দুইটা থেকে আমরা x কমন নেই, তাহলে 36 x মাইনাস হচ্ছে 12 ইকুয়াল 0। এখন x মাইনাস 12 কমন, তাহলে x মাইনাস 12 থাকছে হচ্ছে x মাইনাস 36 ইকুয়াল 0। এখন x মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0 বা x ইকুয়াল হচ্ছে 12, x মাইনাস 36 ইকুয়াল 0 বা x ইকুয়াল হচ্ছে 36। তাহলে ভূমির দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার অথবা 36 সেন্টিমিটার। দেন দেখো কি বলছে, ভূমির 12 সেন্টিমিটার হলে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তারা বলে দিয়েছে যে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার ধরবা, তাহলে 12 সেন্টিমিটার আমি ধরলাম ভূমির দৈর্ঘ্য। এখন লম্ব কী হবে 11x
এক্সের জায়গায় হচ্ছে 12 বসাই দিলাম, বাই 12 মাইনাস 6, 12 12 কাটা, তাহলে 11 মাইনাস 6 ইকুয়াল কত আসছে 5 আসছে। অতিভুজটা বের করি, 4/3, 12 হচ্ছে 3 দ্বারা কাটলে 4, তার 4 4 16, 16 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে আমাদের 3, 16 থেকে 3 বিয়োগ করলে 13, তাহলে হচ্ছে 13 সেন্টিমিটার। এখন পরিসীমা কী হবে, ভূমি ছিল 12 প্লাস লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13, যোগ করলে হচ্ছে আমরা পাচ্ছি 30 সেন্টিমিটার। এখন বলছে এই যে ত্রিভুজের পরিসীমা এটা একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তাহলে ত্রিভুজের পরিসীমা ইকুয়াল সমবাহু ত্রিভুজের পরিসীমা। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য বের করি, যেহেতু আমাদের পরিসীমা দেওয়া আছে 3 দ্বারা ভাগ করে দিই, তাহলে 30 ভাগ হচ্ছে 3 আসতেছে আমাদের 10 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য আসতেছে। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, √3/4 a স্কোয়ার, √3/4 এ কত, এ হচ্ছে আমাদের 10, তাহলে 10 স্কোয়ার, √3/4 10 স্কোয়ার, 10 স্কোয়ার করলে 100 আসে, 100কে 4 দ্বারা কাটলে আসে 25, তাহলে 25 √3 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে হচ্ছে আমাদের 16.1 শেষ হয়ে গেল। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।